শ্রী শ্রী মায়ের কথা। আমি মা, তুমি যে জয়রামবাটিতে বলেছিলে ঠাকুর শ্বেতকায় ভক্তদের ভেতরে আসবেন নাকি? মা, না, তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে তাই বলেছি। যেমন এখন সব খ্রিস্টানরা আসছে না। ঠাকুর বলেছিলেন যে 100 বছর পরে আবার আসবেন। এই 100 বছর তিনি ভক্ত হৃদয়ে থাকবেন। গোল বারান্দা হতে বালি উত্তরপাড়ার দিকে তাকিয়ে দেখিয়ে বলেছিলেন। আমি বললুম, আমি আর আসতে পারবো না। লক্ষ্মী বলেছিল, আমাকে তামাক কাটা করলেও আর আসবো না। ঠাকুর হেসে বললেন, যাবে কোথা? কলমির দল এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে। আর অত কথারই বা দরকার কি? ঠাকুর বলতেন, আম খেতে এসেছো, আম খেয়ে যাও, অত পাতা ডাল গুনে কি হবে? আমি, কিন্তু মা, কিছু প্রত্যক্ষ না দেখলে কি করে কি হবে? একবার এক মুসলমান ফকিরকে জিজ্ঞাসা করেছিলাম, পুকুরে কি নদীতে লোকে মাছের আশায় ছিপ ফেলে বসে। গোষ্পদের জলে তো মাছ ধরবার জন্য ছিপ ফেলে বসে না। কিছু টের পেয়েছেন কি যার আশায় ফকির হয়েছেন? মা, সে কি বললে? আমি, কি আর বলবে? এই কথা শুনিয়া মা ওই বিষয়ে একটু চিন্তা করিয়া বলিলেন, ঠিক কথা, তাই তো। কিছু উপলব্ধি না হলে কি করে হবে? তবে বিশ্বাস করে যেতে হয়। আমি, শরৎ মহারাজ সেদিন বললেন এবং স্বামীজিও বলেছিলেন, মনে করো পাশের ঘরে একতাল সোনা রয়েছে। একটা চোর এপাশের ঘরে আছে তা জানতে পেরেছে, মাঝে দেয়াল, তা নিতেই পারছে না। সে লোকটার কি আর ঘুম আসবে? সব সময় ওই ভাববে কি করে সোনার তালটা নিতে পারবো। তেমনি এহেন ঈশ্বর বলে কেউ আছেন, এ যদি মানুষ ঠিক ঠিক বুঝতে পারত, তাহলে কি আর এই সব সংসার করতে পারত? মা, সে তো ঠিক কথাই। আমি, যাই বলো মা, ত্যাগ বৈরাগ্যই প্রধান। আমাদের কি হবে না? মা, হবে বই কি। ঠাকুরের শরণাগত হলে সব হয়। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে কি তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নহবতের ঘরে যাচ্ছেন। বেটুয়ায় মশলা ছিল না, দুটি জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও। তিনি নহবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণেশ্বরের নহবতের কাছে গঙ্গার ধারের পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ, বেরুই না, কোথাও কাউকে দেখি না, কাকে পাঠাই? শেষে মা কালীর এক বামুন এদিকে এলো, তাকে দিয়ে আমি তখন হৃদয়কে ডেকে পাঠালুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁঠো হাতেই দৌড়ে এসে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। আমি, দক্ষিণমুখ কেন গেলেন? মা, হাতে দুটি জোয়ান দিয়েছিলুম কি না, সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনা ত্যাগ। পঞ্চবটিতে
এক বৈষ্ণব সাধু এসেছিল। প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল, আহা শেষে ইঁদুরের মতো টেনে হিচড়ে ক্রমে ঘটিটি, বাটিটি, হাঁড়ি, কলসি, চাল ডাল এইসব গোছাতে লাগলো। ঠাকুর একদিন তাই দেখে বললেন, যা রে, এইবার মারা পড়বে। কিনা মায়ায় বদ্ধ হতে চলল। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন আর সে স্থান ছেড়ে চলে যেতে বললেন। তবে সে পালালো। জনৈক ভক্ত প্রণাম করতে আসিয়াছিল। প্রণাম করিয়া যাইবার সময় মা বলিতেছেন, আমি একবার ঠকেছি কিনা সেই হরিশকে আদর করে, তাই এখন আর যত্ন স্নেহ কাউকে দেখাই না। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।